বাবা মুকেশ, যাই। হ্যাঁ মা। মিথ্যে যতই আড়াল করি না কেন, সত্যিকে কখনোই লুকানো যাবে না। ভয়ে আঁতকে উঠি আমি যখন ভাবি যদি পর্দা ফাঁস হয়ে যায় তখন কি হবে। সত্যের সম্মুখীন আমি কি করে হব? সত্যিটা কখনো অন্ধ হয় না শীতল, না এই সত্যিকারের ভালোবাসা অন্ধ, যেমন আমাদের এই ভালোবাসা। সত্যি ভালোবাসা ছাড়াও আরো একটা সত্যি আছে, আর সেটা হলো আমি বিবাহিতা। তার মানে আমরা কোনোদিন আর দুজনে এক হতে পারবো না? সত্যিটা মেনে নিলেই বোধহয় ভালো হবে হরিশ। আমি সত্যিটাকে বদলাতে চাই, কারণ আমার রাস্তায় একটা কাঁটা আছে, সেই লোকটা। বস মা। অস্মিতা রিসেপশনিস্টের কাজ করে একটা বড় হোটেলে, ভালো মাইনেও পাইও। পূজা আর অঞ্জলি আমার দুই মেয়ে। মুকেশই ওদের দুজনকে বিয়ে দিয়েছে, ওদের সেটেল করে দিয়েছে। 15 বছর আগে মুকেশের বাবা মারা গেছে। তখন থেকেই মুকেশ ইলেকট্রিকের দোকান সামলাচ্ছে, সংসারও সামলাচ্ছে। খুব ভালো মুকেশ। এখনো তুমি ইলেকট্রিকের দোকানটাই সামলাও? না মানে এখন এই দোকানটা আমি বিক্রি করে দিয়েছি। তখন ইলেকট্রিকের দোকানটা আমি এই জন্য চালাতাম কারণ সবার দায়িত্ব ছিল, সংসার চালাতে হতো। কিন্তু এখন আমি একটা ইনভেস্টমেন্ট এজেন্সি খুলেছি, ভালোই চলে আমার, আর আমি ওই লাইনে ইন্টারেস্টেড। মা, আমার মনে হয় তোমরা দুজনে একে অপরের লাইন, একে অপরের জীবন আর একে অপরের সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া দরকার, একদম পরিষ্কারভাবে। পরিষ্কারভাবে একবার জেনে গেলে আমি জানি তুমি আমাকে আর বিয়ে করবে না, কিন্তু তাও আমি সত্যিটা বলবো। তাতে কি আর হবে? কি যে করি, বলবো না বলবো না? সম্পর্কের ভিতরকার সততা যখন মিথ্যার চাদরে ঢেকে যায় তখন বিপজ্জনক ঝড় সেই সম্পর্কই শেষ করে দেয়। খুবই মারাত্মক হয় সেই ঝড়, যে মিথ্যার চাদরকে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু সেই সঙ্গে সঙ্গেই নিষ্পাপ জীবনগুলোকেও শেষ করে দেয়। যখন সেই ঝড় থেমে যায়, চাদর সরে যায়, তখন পুরনো সত্যর আর কোনো মূল্য থাকে না। এক নতুন সত্য লেখা হয় নিরপরাধ মানুষের রক্তে। শান্তিদি আর মুকেশ কখনো এইভাবে দরজা খুলে রেখে কোথাও কখনো যায়নি। এই জন্যই যখন দরজাটা খোলা ছিল আমার একটু অদ্ভুত লাগলো।
হাতে নাতে ধরা পড়ার ভয় ছিল এর। স্যার, খুনিরা হাত ধোয়ার পাশাপাশি অস্ত্রও ধুতে চেয়েছিল, কিন্তু ভালোভাবে ধুতে পারেনি। টেনশন এতটাই বেড়ে গেছিল স্যার যে আমি সামলাতে পারলাম না। ভাবলাম যে ভেতরে গিয়ে নিজেই দেখে নি যে ব্যাপারটা কি হয়েছে, দরজাটা খোলা কেন আছে। শান্তিদি, 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 মুকেশ। যখন আমি ভেতরে ঢুকলাম তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। শান্তিদি, মুকেশ, শান্তিদি, কোথায় তোমরা? প্রথমে তো আমি স্তম্ভিত হয়ে গেছিলাম, আর যখন চিৎকার করলাম তখন থামতেই পারলাম না। তখন সবাই একসঙ্গে চলে আসে। মনে হয় এদের মধ্যেই কেউ আপনাদেরকে ফোন করেছিল। ভগবান কোনো শত্রুকেও যেন এরকম দৃশ্য না দেখায়। শান্তিদির 2 মেয়ে আছে, পূজা আর অঞ্জলি। দুজনকেই ফোন করে দিয়েছি। তার মানে শান্তি দেবী আর ওনার ছেলে মুকেশ এখানে থাকতো? গত 1 বছর ধরে ওরা দুজনেই থাকতো, কিন্তু তার আগের 2 বছর 3 জন থাকতো, আর তার আগে 2 জন একলাই থাকতো। মানে আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন। মানে 3 বছর আগে মুকেশের বিয়ে হয়েছিল। 2 বছর ধরে ওর স্ত্রী থাকতো ওর সঙ্গে, তারপর গত বছর সে মারা যায়। ও আর নেই। অস্মিতা নাম ছিল ওর। এই নাও চা। কবিতা, বলো। ও মুকেশ আর ওর মা মার্ডার হয়ে গেছে। কি? কিলাররা হয়তো ভিকটিমের কোনো চেনাশোনা লোক ছিল। হ্যাঁ স্যার, বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। হয়তো মুকেশ ওই হত্যাকারীদের সঙ্গে বসে মদ খেয়েছিল, তারপরে মুকেশকে ছুরি দিয়ে খুন করে গেল। ছুরিটা বাড়িরই মনে হচ্ছে স্যার। মুকেশের মা শান্তি সাক্সেনাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করা হয়েছে, কিন্তু এদের দুজনের মধ্যে কেউ চেঁচায়নি। হত্যাকারী এই বাড়িরই কেউ নয় তো? অঞ্জলি আর পূজা, এই বাড়ির মেয়েদেরকে ডাকো, হয়তো কোনো ক্লু পাবো। স্যার, মুকেশ সাক্সেনার মৃত্যু কোনো ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে, হয়তো ছুরি ব্যবহার করেছে। আর মা শান্তি সাক্সেনার শ্বাসরোধ করা হয়েছে, হয়তো ওই বালিশটা দিয়ে যেটা লাশের পাশে পাওয়া গেছে। ডক্টর, এই খুনটা কখন করা হয়েছে? এই হয়তো লাশ পাওয়ার 12 ঘন্টা আগে বা তার থেকে কিছু কম। মানে কাল রাতে 16ই সেপ্টেম্বর। আর এই কিচেন নাইফটার মধ্যে যে রক্তের দাগ পাওয়া গেছে সেটা মুকেশ সাক্সেনারই, আর মুকেশের রক্তে অ্যালকোহলের ট্রেস পাওয়া গেছে। স্যার, মুকেশের 2 বোন অঞ্জলি আর পূজা এসে গেছে। একা এসেছে? না স্যার, হাজবেন্ডদের সাথে এসেছে। দেখে মনে হচ্ছিল এটা কোনো শত্রুতার কেস, যেখানে দুটো মার্ডার
প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু এটাই কি সত্যি ছিল, নাকি সেই মিথ্যার এটি কোনো চাল ছিল যা এই কেসের আসল সত্যকে চালাকির সঙ্গে লুকিয়ে রেখেছিল? আমি ছাড়বো না আপনাদের। আমার মেয়ের মৃত্যুর বদলা নিয়েই তবে ছাড়বো। অনেক দাম দিতে হবে, অনেক দাম দিতে হবে আপনাদের। শত্রুতা? না তো স্যার, আমার দাদা মুকেশ খুব সাধাসিধে মানুষ ছিলেন, কারো সাথে কখনো ঝগড়া করেননি। আর আমার মা, ওনার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? দেখুন অঞ্জলি দেবী, যা কিছু হয়েছে সেটা অন্য কথা বলছে। খুনি আপনার দাদার গলা কেটেছে, আপনার মায়ের শ্বাস রোধ করেছে, আর ওরা জোর করে বাড়িতে ঢোকেনি। কোনো চেনাশোনা লোক ছিল, আর বাড়িতে কোনো চুরিও হয়নি। আসল কথা হলো খুনি খুন করার জন্যই বাড়িতে ঢুকেছে এবং খুব রেগে ছিল আপনার দাদা এবং আপনার মায়ের ওপর। কিন্তু স্যার, কার কোন বিষয়ে রাগ থাকবে? আমার দাদা একটা ইনভেস্টমেন্ট এজেন্সি চালাতো, আর আমার মা, উনি তো বাড়িতেই থাকতেন, কারোর সাথে কোনো ঝগড়া ছিল না। স্যার, আপনি চান তো আমাদের প্রতিবেশীদের জিজ্ঞেস করতে পারেন, নয়তো আমাদের আত্মীয়দের। একজন বড় কাছের মানুষ চুপ করে আছেন যে। কি পূজা দেবী, আপনি কিছু বলতে চান? আমার দাদার শাশুড়ি আর শ্বশুর। ওনাদের ব্যাপারে কি? আমরা শুনেছি আপনার বৌদি 1 বছর আগে মারা গেছেন। এই মার্ডারের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক আছে? অস্মিতার মা আর বাবা দাদার ওপর অসন্তুষ্ট ছিলেন। কেন? অস্মিতা, কি হয়েছে? জানি না, মাথাটা ঘুরছে। মনে হচ্ছে আমাদের সবার জন্য খুশির খবর আছে। কি হয়েছে ডক্টর? দেখুন, এখনো কিছু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কিছু টেস্ট করাতে হবে, সেটা আপনারা তাড়াতাড়ি করান। ঠিক আছে। আর অস্মিতা বলছিল যে ও কিছুদিন ধরে দুর্বল আছে। হ্যাঁ, আমাকেও বলেছে। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা সেটা তাড়াতাড়ি করান। ব্লাড টেস্টের পরে জানতে পারা যায় যে অস্মিতা বৌদি HIV পজিটিভ। আর ওর বাবা আপনার দাদাকে দোষ দিচ্ছিল। এটা কি করে সম্ভব মুকেশ? এটা কি করে হতে পারে? আমিও কিছু বুঝতে পারছি না দাদা। মুকেশ, তুইও তাড়াতাড়ি টেস্ট করে নে, হয়তো তোরও এই রোগ হয়ে গেছে। কি? আপনি কি বলছেন? আপনি বলতে চাইছেন যে অস্মিতা থেকে এই রোগ মুকেশের হয়েছে? আরে উল্টোটা, উল্টোটা। আপনি এটা কি করে বলছেন আঙ্কেল? এরকমও তো হতে পারে যে বৌদির আগে থেকে এই রোগটা আছে। আমরা এটা মানবো কেন বলো তো? মুকেশ,
তুমি নিজে টেস্ট করাও। হ্যাঁ দাদা, করিয়ে নে। দাদা দেখুন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এরকম নয় তো যে আগের থেকে আপনারা সবকিছু জানতেন, যে অস্মিতার বিয়ের আগের থেকে এই রোগটা ছিল আর আপনারা এই ব্যাপারটা লুকিয়ে গেছেন। দেখুন দিদি, এভাবে অন্যায় দোষারোপ করবেন না আমাদের। এক তো আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে, আর তার উপর আপনি ওকে আমাদেরকে অপমান করছেন। এই প্রশ্নটা যদি আপনাকে করি তো কি বলতে চাইছেন আপনি? তখন থেকে আপনিই যাতা বলে যাচ্ছেন, চোরের মায়ের বড় গলা। স্যার, ঝগড়া হচ্ছিল ওই সময় আমার মা আর অস্মিতা বৌদির প্যারেন্টসের মধ্যে। আপনারা সবাই চুপ করুন। অস্মিতার এই রোগটা আমার থেকেই হয়েছে। প্রথমে এই রোগটা আমার হয়েছিল, আর আমার থেকে অস্মিতার। অনেক বছর আমি সংসারের জন্য কঠিন পরিশ্রম করে গেছি, নিজের দায়িত্ব আমি পালন করে গেছি। পূজা আর অঞ্জলিকে পড়ানো, লেখানো আর সংসার চালানো, ওদের বিয়ের জন্য টাকা জমানো, এই সব কিছুর মধ্যে আমার নিজের জীবনও ছিল, আমার নিজের প্রয়োজনীয়তাও ছিল। আমার ভালো লাগাটা আমি নেশা করেই কাটাতাম। একটা সময় এলো যখন মদও আর ভালো লাগতো না, আর তখন আমি ভুল পথে পা বাড়ালাম। নিজের সুখটা বেছে নিতে গিয়ে আমি ওই সমস্ত মহিলাদের কাছে যেতে লাগলাম, আর তখন এই সুখ উপভোগ করতে গিয়ে আমাকে মূল্য দিতে হতো। কিন্তু এক সময় সব থেকে বেশি মূল্য আমাকেই মেটাতে হলো। ভাই, ডক্টর বলছিল আমি পুরোপুরি ঠিক হয়ে যাব, ব্যাস ওষুধ খেতে হবে টাইম টু টাইম। কিন্তু ভাই, এই এইচআইভি তো এইচআইভি হয়, কিন্তু খুব কষ্ট লাগে, জানিস তো। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? কি নেগেটিভ কথা বলছিস? যখন ডক্টর বলে দিয়েছে ঠিক হয়ে যাবে, তার মানে ঠিক হয়ে যাবে। ভাই তুই টেনশন নিস না, তুই এই নে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু টেনশন আমাকে নিতেই হতো। এই রোগের জন্যে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছিলাম, আর তাছাড়া বদনাম আর মৃত্যু ভয় ছিল। দেখ বাবা, তুই এত বছর ধরে ইলেকট্রিকের দোকান সামলেছিস, এখন যদি তোর মনে হয় ওটা বিক্রি করার দরকার, বিক্রি করে দে। আমি এটা বুঝতে পারছি মা, যে বাবা অনেক কষ্ট করে ওই দোকানটাকে দাঁড় করিয়েছিল, কিন্তু কিন্তু সময় এখন পাল্টে গেছে। আমি ইলেকট্রিকের দোকানটাকে আর চালাতে চাই না, আমি অন্য কিছু করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই কর। তোর বাবা প্রপার্টির জন্য কিছু ইনভেস্ট করেছিল, ওগুলো তো সব তোরই, তাই না? এই সংসারের জন্য তুই অনেক কিছু করেছিস, 2 বোনকেও বিয়ে দিয়েছিস। এখন তুই নিজেরটা ভাব, সেটেল করে নে। কোন মুখে মাকে বলতাম যে এই দোকান বিজনেস চেঞ্জ করার জন্য নয়, আমার অসুখের চিকিৎসা করানোর জন্য করছি। মিথ্যের জালে আমি ক্রমশ জড়িয়ে যাচ্ছিলাম, সমস্যা আমাকে ঘিরে ধরছিল। বাবা মুকেশ, যাই? হ্যাঁ মা, মা চাইছিল আমার বিয়ে দিতে, কিন্তু মাকে সত্যি বলার সাহস আমার ছিল না। তারপর আমি ভাবলাম, আমার কি সুখে থাকার কোনো অধিকার নেই? আমি জানতাম এই সম্পর্কটা আর এগোবেই না যদি আমার নিজের অসুখটা বলে দিতাম। আমি আমার মা আর আমার বোনকে লজ্জায় ফেলতে চাইনি, কত বদনাম হতো ওদের।
কিরকম মানুষ তুমি? তোমার একবারও মনে হলো না যে তুমি একটা নিষ্পাপ মেয়েকে কত বড় বিপদের মধ্যে ফেললে? আমি, আমার বোন অঞ্জলি আর আমাদের মা পুরোপুরি শকড হয়ে গেছিলাম। যে দাদাকে আমি আর অঞ্জলি বাবার মতো মনে করতাম, যে কিনা আমাদের জন্য এত কিছু করেছিল, সে তার নিজের স্ত্রীর জীবন কিভাবে এতটা বিপদের মধ্যে ফেলতে পারে? এত বড় একটা মিথ্যে কি করে বলতে পারে? দাদাকে আমরা কখনোই ক্ষমা করতে পারিনি। তাহলে ভাবুন, অস্মিতা বৌদি আর তার মা বাবা কি করে আমার দাদাকে ক্ষমা করবেন? আপনার কি মনে হচ্ছে এই মার্ডার অস্মিতার বাবা মাই করেছে বা করিয়েছে? আমাদের ওপর ওনারা খুব ক্ষিপ্ত ছিলেন। ওনারা এটা মেনে নিতে রাজিই ছিলেন না যে আমাদের দাদার এই রোগ সম্পর্কে আমরা কিছু জানি না। শুধু এটাই নয়, আমার দাদা বা আমাদের বৌদির শেষ কার্যটা দেখতে পর্যন্ত দেননি। দাহ থেকে সবকিছু নিজেরাই করেছেন। একটি মেয়ে মারা গেল কারণ তার স্বামী সত্যিটাকে লুকিয়ে রেখেছিল। সে HIV পজিটিভ ছিল, কিন্তু তবুও সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এটা জানার পরেও যে এরকম করলে তার স্ত্রীরও এই রোগ হতে পারে। মুকেশ একটি মিথ্যে আশা নিয়ে বেঁচেছিল যে হয়তো তার স্ত্রীর এই রোগ হবে না, কিন্তু সেই আশা আনসাইন্টিফিক। অস্মিতার অসুখটি হয়েছিল আর বিয়ের 2 বছরের মাথায় সে মারা গেল, কিন্তু মুকেশ আর তার মাকে খুন করা হলো অস্মিতার এই অসময়ে দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণে। দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। দেখুন, কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা আমার অভ্যেস নয় আর স্বভাবেও নেই। আমার একটুও দুঃখ হয়নি যে ওরা দুজন মরে গেছে। আর শুনে রাখুন, না আমি কাউকে দিয়ে মারিয়েছি আর না আমি নিজে মেরেছি। অনিল বাবু, আমাদের সোজা কথা শোনার না কোনো স্বভাব আছে আর না ইচ্ছা। আমরা পুলিশের লোক, কোনো পীর বা ফকির নই যে লোকে নিজের মনকে হালকা করার জন্য আমাদের কাছে সবকিছু প্রকাশ করবে। আমি কোনো অপরাধ করিনি। সব অপরাধী এক কথা বলে, কিন্তু আমাদের লকআপে গিয়ে সব প্রকাশ করে। আর সেই কাজটা ভক্তি দিয়ে নয়, শক্তি দিয়ে হয়। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কোন বাবার রাগ হবে না যার মেয়ের সঙ্গে এরকম হয়েছে? হ্যাঁ, আমি ওই লোকগুলোকে দিন রাত অভিশাপ দিয়েছি। আমি চাইতাম কি মুকেশ শেষ হবে, একদম শেষ হবে। ওর মাও শেষ হোক, বোনেরাও শেষ হোক, ওরা সবাই শেষ হোক। ওরা মেরে ফেলেছে আমার মেয়েকে। মুকেশ এমন একটা রোগ দিয়েছে যে ও মরে গেল। আর আপনারা টাকা দিয়ে ওকে মারালেন। কাকে দিয়েছিলেন সুপারি? অফিসার, প্লিজ এটা পড়ুন। যেদিন আমি জানতে পারলাম যে মুকেশ বিপদ জানা সত্ত্বেও আমাদের মেয়েকে HIV-র মতো রোগ দিল, ওই দিন আমাদের মেয়েকে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। আমরা যতটা পেরেছি, আমরা সবকিছু করেছি আমাদের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। আর মুকেশকে সাজা দেওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা সবকিছু করেছি। মানবাধিকার কমিশনে আমরা অভিযোগ পর্যন্ত করেছি। এই ফাইলে আপনি সবকিছু পাবেন। আমি মুকেশের সব রিপোর্ট এখানে এনেছি, হসপিটালের সমস্ত বিল, আমার মেয়ের সব রিপোর্ট আর কমিশনে কমপ্লেন সব এখানে আছে। আমরা চেয়েছিলাম যে অস্মিতার সামনেই মুকেশ শাস্তি পাক, কিন্তু অস্মিতা আগেই চলে গেল। কিন্তু আমি লড়াই চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমি ওকে সাজা দিতে চাইছিলাম। কিছুদিনের মধ্যেই কমিশনের রায় বেরোনোর কথা, আর রায়
মুকেশের বিপরীতেই যাবে, কারণ ও আমার মেয়েকে ঠকিয়েছে, জেনে শুনে চিটিংবাজি করেছে। আমি ওকে সত্যি শাস্তি দিতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে ওদের বদনাম হোক, আর ওদের এমন একটা শাস্তি হোক যে সারা দুনিয়া মনে রাখবে। আপনারা কমিশনারের রায়ের অপেক্ষা কেন করেননি? আইন নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার ছিল? আপনি কি বলছেন স্যার? আমরা আমরা ওর মতো ছুঁচোকে মেরে কেন হাত গন্ধ করব? ও তো এমনি মরে আছে। আমরা তো শুধু এইটাই চাইছিলাম, আগেও লজ্জায় মরুক। দেখুন স্যার, আমাদের অপরাধী প্রমাণ করা আপনার কাছে বাধ্যতামূলক হতে পারে, কিন্তু আমরা আপনার অপরাধী নই। আমরা আমাদের মেয়ে অস্মিতার কাছে অপরাধী। আমরা রাতের পর রাত ঘুমোতে পারিনি স্যার, এই ভেবেছি আমরা মেয়েটার জন্য সেটা করতে পারিনি যেটা আমাদের করা উচিত। আমরা ওকে আরো কয়েক বছর বাঁচিয়ে রাখতে পারতাম। আমি তো ছবিতেও আমার একমাত্র মেয়ের সঙ্গে চোখে চোখ মেলাতে পারি না। না স্যার, অস্মিতার পরিবারের লোকেরা তো ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনের মতো, না কোনো দাগ না কোনো ছাপ। লালচাঁদ, এটা কিন্তু রক্তের দাগ, একটা না দুটো খুন। ঠিক আছে, বুঝে গেছি স্যার। আরেকটু ভালো করে লোকরে সাফাই করছি, দেখা যাক কিছু পাই কিনা। স্যার, অস্মিতার বাবা মা অনিল আর কবিতার ব্যাপারে কিছু পাওয়া যায়নি, না ফোন রেকর্ডস থেকে না খোঁচরের থেকে। দেখো, ওরা সাধারণ মানুষ, সেই জন্য এত রেগে রয়েছে। আমি আজকে ওনাদের পেপারস পড়েছি। পরের সপ্তাহে এটা একদম নিশ্চিত ছিল যে মুকেশ সাক্সেনা পৃথিবীতে থাকতোই না। স্যার, আমরা যদি মেনেও নিই যে অস্মিতার বাবা মাই খুনটা করিয়েছেন, তবে তো এটা হতে পারে না যে ওরা ভেতরে গেলেন, মদ খেলেন, তারপরে খুন করে বাইরে বেরিয়ে গেলেন। নিশ্চয়ই ওনারা কাউকে সুপারি দিয়েছেন, আর সুপারি যে নিয়েছে সে পরিচিত কেউই হবে। আরে আয়, ভেতরে আয়। দেখো, হতে পারে ওদের চেনাশোনা কোনো লোকের ঘাড়ে রেখেই ওরা বন্দুকের গুলিটা চালিয়েছে। এটা ঠিক যে মুকেশ সাক্সেনা, শান্তি সাক্সেনা চেনাশোনা লোকই এটা করেছে, আর এদের অস্মিতার পরিবারের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তার মানে এটা হতে পারে যে কারো মুকেশ আর ওর মায়ের ওপর অতটাই রাগ ছিল যেমনটা অস্মিতার মা বাবার ছিল। মুকেশের ওপর হতে পারে। শান্তিদেবী হঠাৎই স্পটে চলে আসেন, উনি ওখানে আসার কারণেই ওনাকে খুন করা হয়। স্যার, আমি মুকেশের ফোন নাম্বার চেক করেছি, এটা জানার জন্য যে এমন কেউ কি ছিল যার সাথে ও নিয়মিত কথা বলতো। তার মানে কোনো বন্ধু যার সঙ্গে বসে মুকেশ মদ খেত, আর সেই বন্ধুই ওকে খুন করলো? হ্যাঁ স্যার, কোনো রেগুলার কন্ট্যাক্ট। পেয়েছো কাউকে? হরিশ জয়সওয়াল, ওর সাথে কথা হয়েছিল মুকেশের। কে ওই হরিশ জয়সওয়াল? স্যার, আপাতত ওর ফোন সুইচড অফ। কোনো অ্যাড্রেস? সেক্টর 6, জুনানগর। মনে হয় এই কেসের পর্দা কিছুটা সরছে। হ্যালো, কি রে ভাই হরিশ, গাড়ি কোথায়? ভাই 1 থেকে 1.5 ঘন্টা তো এখানে পৌঁছতে লেগেই যাবে। ও বাড়ি থেকে লেট করেই বেরিয়েছে। ভাই 8:30 তো বেজেই গেল। একটা কাজ করি, কোনো এক ধাবায় যাই, রুটি টুটি খাই। যা বলেছিস ভাই, আমার পেটেও তো ছুঁচোয় টন দিচ্ছে। চল ধাবায় যাওয়া যাক, চল 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 চল। বলুন। ক্রাইম ব্রাঞ্চ,
হরিশ জয়সওয়াল কোথায়? উনি তো 1 সপ্তাহ আগে ছেড়ে চলে গেছেন। আমি তো ফ্ল্যাট পরিষ্কার করাচ্ছিলাম। আমার নাম কপিল কুমার, আমি এই ফ্ল্যাটের ওনার। হরিশ জয়সওয়ালকে এখন কোথায় পাবো? ওটা তো আপনাকে বলতে পারছি না স্যার। ওর সঙ্গে তো কোনো এগ্রিমেন্ট হয়েছিল, কাগজ আছে? ওটা আমার বাড়িতে রাখা আছে স্যার। পাঞ্জাবের ছেলে। স্যার এগ্রিমেন্টের নাম্বারটাই আমাদের কাছে আছে। এতদিনে হয়তো বদলে দিয়েছে। স্যার গত সপ্তাহ এই নাম্বারটা ইউজ করছিল, কিন্তু যে রাতে শান্তিদেবী আর মুকেশের খুনটা হয় তারপর থেকে এই ফোনটা সুইচ অফ। 16ই সেপ্টেম্বর। মার্ডারের রাত থেকে ফোন সুইচ অফ। বনসাল, এই হত্যাকারী হরিশ জয়সওয়াল নয় তো? হতে পারে স্যার, কিন্তু ও ডাবল মার্ডার কেন করবে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, মুকেশ আসলে যে ইনভেস্টমেন্ট এজেন্সি কথা বলছিল সেটা তো আসলে ওর নাই, সেটা ওর বন্ধু হরিশের। আরে মুকেশ হরিশের এজেন্সিতে কাজ করতো না স্যার, শুধু ওখানে বসে থাকতো। হরিশের কোনো টিপ? এই হরিশ হলো স্যার একজন রিকভারি এজেন্ট, প্রাইভেট মহাজনদের হয়ে কাজ করে স্যার। আর 1 নম্বরে চিটার স্যার। আমাদের দিল্লির অনেক পুলিশ স্টেশনেই ওর নামে কেস আছে স্যার। এমনকি স্যার এর বউ ওর নামে কেস ঠুকেছিল। কি কেস? এটা স্যার ওই 6 মাস আগের ঘটনা। ম্যাডাম তো সোজা থানায় পৌঁছে গিয়েছিল আর বধূ নির্যাতনে কেস দিয়েছিল। ওর বউয়ের নাম সোনাল জয়সওয়াল। স্যার, হরিশ জয়সওয়াল আর মুকেশ সাক্সেনার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্ব। হরিশ রিকভারি এজেন্ট আর মুকেশ ওর অফিসে বসতো। তবে হ্যাঁ, হরিশের স্ত্রী সোনাল ওর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিল। এটাও হতে পারে যে হরিশই মুকেশের বাড়িতে গিয়েছিল, 2 বন্ধু বসে মদও খাচ্ছিল, তারপরে ও মুকেশ এবং ওর মাকে মেরে ফেলে। কিন্তু স্যার ও ডাবল মার্ডার করবে কেন? এখন হয়তো সোনাল জয়সওয়ালই এ কথা বলতে পারে। স্যার সোনাল এখন ওর মায়ের সাথে থাকে, এখানে এই মেহতাবাদের কাছে একটা বেকারি চালায়। তাহলে বেকারির থেকেই টাটকা খবর নিশ্চয়ই পাবো। আচ্ছা, দেখুন, অভিযোগকারী এখন আর জীবিত নেই, এই জন্য ট্রায়ালের অভিযোগ আপনাদের তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, হয়তো ওপরওয়ালার এই মর্জি ছিল। কবিতা, আমরা ওদের শাস্তি দিতে চাইছিলাম। ছাড়ো না, পেয়ে গেছে ওরা শাস্তি, ভুলে যাও ওসব। সত্যি বলতে কি অঞ্জলি, দাদাকে আমি কখনো ক্ষমা করতেই পারিনি। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে পূজা। আমাদের দাদা তো আর বেঁচে নেই। দুঃখ তো এই ব্যাপারটাই রইল
যে সব কিছুতে মায়ের কি দোষ ছিল? উনাকে কেন মারা হলো? স্যার, আমি মুকেশের 2 বোন অঞ্জলি আর পূজার ফোন রেকর্ডস চেক করেছি, কিন্তু হরিশ জয়সওয়ালের সাথে সম্পর্কের কোনো সূত্র পাইনি। মনে হচ্ছে খেলাটা খুব চালাকভাবে খেলেছে। মনে হচ্ছে এই অস্মিতার অ্যাঙ্গেলটা আমাদের কনফিউজ করবার জন্য করেছে, আর খুনের পেছনে কারণটা অন্য কিছু। স্যার, মুকেশ এমনিতেই ওর দিন গুণ ছিল। হ্যাঁ, আর কেউ এইরকম মানুষ আর তার মাকে কেন মারবে? প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। The number you are trying to call is currently switched off. Please try again later. সোনাল জয়সওয়াল? আমার নাম সোনাল জয়সওয়াল ছিল, এখন আমি সোনাল মিস্ত্রি। সোনাল মিস্ত্রি আমরা পুলিশের লোক, আর এটা জানতে চাই তুমি সোনাল জয়সওয়াল থেকে সোনাল মিস্ত্রি কেন হয়েছো? এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। সোনাল, তোমাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও। তোমার জীবনের সঙ্গে থাকা জয়সওয়াল এখন কোথায়? হরিশ জয়সওয়ালকে খুঁজছি আমরা। ক্রাইম ব্রাঞ্চ এখন হরিশ জয়সওয়ালের খোঁজে বেরিয়ে পড়েছিল। হরিশ একজন রিকভারি এজেন্ট ছিল, আর এটা মনে করা হচ্ছিল যে সে মুকেশ সাক্সেনার বন্ধু ছিল, যে কিনা তার মা শান্তি সাক্সেনার সঙ্গে মারা গিয়েছিল। প্রথমে এরকমই মনে হচ্ছিল যে এই ডাবল মার্ডার অস্মিতার মা বাবা করিয়েছে মুকেশ আর তার মায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এই অ্যাঙ্গেলে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পায়নি। আর অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চের হরিশ জয়সওয়ালের এমন কোনো উদ্দেশ্য নজরে পড়েনি যার কারণে সে তার অসুস্থ বন্ধু মুকেশ আর তার মাকে খুন করে দেবে। এই ডাবল মার্ডার কেস এবার রহস্যের অতলে তলিয়ে যাচ্ছিল, আর এর মধ্যেই একটি অবৈধ সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছিল। শীতল দুবে নামে এক বিবাহিত মহিলার সাথে হরিশ জয়সওয়ালের কি সম্পর্ক ছিল? অন্যদিকে শীতল দুবের টেনশন হচ্ছিল তার স্বামী অজয় দুবের ফোন কেন সুইচড অফ আসছিল। কি ছিল এই ঘটনা? এর মধ্যেই ক্রাইম ব্রাঞ্চের টিম হরিশ জয়সওয়ালের স্ত্রী সোনাল জয়সওয়ালের কাছে পৌঁছয়, আর সে দাবি করে যে সে এখন সোনাল জয়সওয়াল নয়, সোনাল মিস্ত্রি। এই ভিন্ন ভিন্ন সম্পর্কের রহস্য মিথ্যে আর অপরাধের অন্ধকারে শুধু লুকিয়ে ছিল না, বরং নিজেদের মধ্যে বাঁধা ছিল। আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে এই পর্দা সরবে।